যুবক, তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা। মুসলমানের বাচ্চা, এই জন্য আল্লাহ রাত বানায় নাই। লিমান আরাদা আন ইয়াযাক্কারা, আল্লাহ বলে যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা, রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমানির জন্য রাত বানাই না। উল্লাসের জন্য নয় বাপ, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলছেন, উম্মত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেলতামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের দুইটি দিন বদলে পরিবর্তন করে তার চাইতে উত্তম দুইটি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, এই দুইটা আল্লাহ দিয়েছেন। নবী বলছেন ঈদের দিন, কোরবানির ঈদ, রোজার ঈদ কে দিছিলেন? বলেন না কেন? কে দিছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেলতামাশা করতা, তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে, নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে, তোমরা বছরে এই দুইটা দিন এই খেলতামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে, কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই দুই দিনে। আল্লাহ নবী বললেন, না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার চাইতে উত্তম দুইটি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার দুইটা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ নবী ডাইরেক্ট বললেন, খেলাধুলা, তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিয়েছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই, ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যেই ছেলেগুলো নাচছিলেন, গাইলেন, ডেকসেট বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনার নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন, ঈদ তোর বাপের নি? কথা বলেন না কেন? বলো তো, ঈদ তোমার বাপের? ঈদ তোমার দলের? ঈদ তোমার নেতার? ঈদ কার? তো যার দেওয়া ঈদ, তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ? বলে হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেকসেট নিয়া সারা রাস্তা মহড়া দেওয়া, আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ, এ তো মানুষের নাচ হইতে পারে না। সুস্থ স্বাভাবিক কোনো মানুষ হইতে পারে না। এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে না। আমি তো সরাসরি বলছি, মাওলানা, আমার ফুটেজ, আমার এটা বয়ান আছে রেকর্ডে, দেখেন। আমি আমার সরাসরি, আমার ছেলে আমার জিগাইছিল ঈদের দিন, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ডেকসেট বাজাইয়া এরম লাফাইতে আছে, পোলাফাইল এরম ফালাইতে আছে এটার ভিতরে গানের তালে তালে। আমার ছেলেটা ছোট, 6-7 বছরের, ওই আমারে জিগাইছিল, বাবু এটা কি, এটা কি, এরম করে কারা? আমি বলছি, আব্বা, এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, করে কুত্তা, কুত্তায় কামড়াইছে তোরে, এই জন্য কুত্তার কামড়ে আব্বু আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, যেন কুত্তার কামড়ে লাফাইতে আছে ফিকাতে। এছাড়া কি ধর? আরে তোর কোন কুত্তায় কামড়াইলো, তুই এরকম নাচো কেন? ঈদ তোমার বাপের? এটা ঈদ কি সিনেমার নর্তকীর? তাইলে মোবাইল কম ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা, ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া? তো আল্লাহর দেওয়া। আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম বহু দেখছি হুজুরকে, অনেক মানুষকে, অনেক উচ্চপদস্থ, সম্পদশালী, উচ্চপদস্থ চাকরিজীবী, ব্যবসায়ী, কোটিপতি,
বড় দুনিয়ার লাইনে মানিগুণী মানুষ। হুজুর আপনার ওনার চেহারার মধ্যে কিচ্ছু বলে নাই, শুধু এমনি মুছা দিছে, এমনি ভালো থাকেন দোয়া করে দিছে। এরকম আমি অগণিত মানুষ আলহামদুলিল্লাহ দেখছি। পরের বারে উনি আসছে তো চেহারায় পুরা দাড়ি হয়ে যা বুঝার বুঝছে, বুঝেন না কথা। পরে আপনার আর মুখে কিছু বলে নাই, এমনি যে মুছে দিছে হে যা বুঝার সে বুঝছে। এইবারও এতে কাফে রমজানে আমাদের অঞ্চলের একজন খুব প্রতিষ্ঠিত চেয়ারম্যান, নামি দামি মানুষ, ওনারে দেখলাম যে একদম দাড়িওয়ালা চেহারা। তা আমি ওনারে দেখেই বললাম, মনে কিছু নিয়েন না, আপনি কি আমগো চেয়ারম্যান সাহেবের নাম যা ইচ্ছা করে বলতেছি না আর কি। তা আপনি কি ওনার ভাই নাকি? আমি বুঝছি যে এটা উনি, মানে ইচ্ছা করেই পেলাম আর কি হাসতে হাসতে, আপনি কি কোন আমগো ওই চেয়ারম্যানের ভাই না? উনি কইতে হাসতেছে, উনি কয় না হুজুর আমিই তো চেয়ারম্যান। আমি বললাম না এমনি জিগাইলাম আর। অর্থাৎ চেহারার এই সুন্দর পরিবর্তন, হাতের স্পর্শ, অসংখ্য মানুষ বদলায়। অনেক মানুষের জীবনে দেখবেন এ ছুঁয়ে দিছে, মাথায় হাত বুলায় দিছে, মুখে হাত বুলায় দিছে, আল্লাহ তাআলা এর স্পর্শের বরকতে আল্লাহ তাআলা তার জিন্দেগি বদলায় দিছে। আর 3 নাম্বার হলো দিলের ধড়পড়, অর্থাৎ হৃদয়ের একটা স্পন্দন আছে, নড়াচড়া আছে, হার্টবিট। এই হৃদয়ের ধড়পড় স্পন্দন, এটার কাছে যে বসে তার পরিবর্তন হয়। কোন আল্লাহওয়ালা বুজুর্গ, হক্কানি রব্বানি মুত্তাকি আলেম, ওনার কাছে শুধু বসছে আর কি, বসা ছিল এরকম, উনিও কিছু বলে নাই, কোনো ওয়াজ বা কোনো নসিহত, মুখের কোনো উচ্চারণ নাই, এমনি বসছে, শুধু কাছে ছিল আর কি। আল্লাহ তাআলা এমনও অসংখ্য মানুষের জিন্দেগি এই শুধু বসা, সান্নিধ্য, সোহবত, সাহচর্যের দ্বারা হৃদয়ের ধড়পড় চলতেছে, এর দ্বারাই ওই মানুষের জিন্দেগি বদলায় গেছে। এক খানা বখানা, এক সিনা বসিনা। এক ঘর থেকে আরেক ঘরে আগুন লাগে, আগুন যদি লাগে তো এখানে লাগলে পাশের ঘরেও আগুন লাগে, পাশের রুমেও লাগে। কেন? পাশে ছিল, সাথে থাকলে সাথের ঘরে আগুন লাগে। ঠিক এক ঘর থেকে আরেক ঘর, বুজুর্গরা বলে যেমন আগুন লাগে পাশের ঘরে, এক সিনা বসিনা, এক দিল থেকে আরেক দিলে আল্লাহ তাআলার মহব্বত আর মারেফাত জ্বলতে থাকে। এজন্য বেশি বেশি এই 3 জিনিস, কোন আল্লাহওয়ালার নজর, কোন আল্লাহওয়ালার হাতের স্পর্শ এবং তার দিলের কাছে, তার সান্নিধ্যে বসার চেষ্টা, এটা করা উচিত। এমনি পণ্ডিতি কথা সবাই কইতে পারে, সুন্দর সুন্দর কথা, উচ্চারণ খুব সুন্দর, খুব স্মার্ট, বলার ঢং অসাধারণ, তথ্যভিত্তিক, দলিল ভিত্তিক, খুব যুক্তি নির্ভর, সার গর্ভ, মনোমুগ্ধকর, অসাধারণ উপস্থাপনা, চমৎকার বাচনভঙ্গি। আপনি বললেন সবই ঠিক আছে এগুলো, কিন্তু এগুলো তো আপনাকে সামান্য পুলকিত, আনন্দিত করলো যে হুজুর অনেক কিছু জানে, অনেক জ্ঞানী, আটলান্টিক মহাসাগরে পানির গভীরতা কত, তারপরে পাশে কত, উপরে কত, বুঝলেন না, মোট কত কেজি পানি, উনি অনেক কিছু জানে, পুরাটা সাগর মাইপটা এসে পড়ছে, খামখেয়ালি কথা। কিন্তু এইটা হলো এক বিষয়, আরেকটা বিষয় হলো ব্যক্তির পরিবর্তন। কথাটা আমার বুঝছেন? এরকম অসংখ্য মানুষ আমরাও আমাদের জীবনে দেখছি যে কথা খুব যুক্তি নির্ভর, কিন্তু ওনার চেহারার দিকে তাকাইলেই বোঝা যায় আপাদ মস্তক ইমান ইসলামের কোনো চিহ্নও নেই। উপস্থাপনা সুন্দর, কথাও সুন্দর, কিন্তু জিন্দিগির মধ্যে তা নাই। এটা দরকার বাপ। জীবন যদি পরিবর্তনই না হয়, আল্লাহর কথা শুধু শুনলাম, 50,000 মানুষ আসলো, বিশাল 13 জন বক্তা আসলো, উঠলো আর নামলো,
কেউ বুট খাইলো, কেউ বাদাম খাইলো, কেউ বন খাইলো, কেউ বিড়ি খাইলো। হ্যাঁ, এটা হই হুল্লুর রমরমা। আপনি শেষ পর্যন্ত শুধু এটাই বললেন না তার মাহফিলে লোক হয়েছে, খালাস। হ্যাঁ, তো কিসে লোক হয়েছে আর মনে করেন 1 লক্ষ লোক হয়েছে, তারপরে এরপরে রেজাল্ট কি? আগামীকাল ফজরের নামাজের হালাত কি সেটা বলে। কথা বলেন না কেন? চেহারা সুরত বদলাইছে কয়জনের সেটা বলে। আমার মাহফিলে 10 লাখ লোক আইছে, মনে করেন আমারে আলগি দিয়া 10 লাখ মানুষে সম্মান দেখাই দিই, মাথা তুললে পুস্তকলা বিরিজি নিয়ে কোথায় টিয়াইছে, আপনার ইজ্জত দিলাম, ধরেন যান হেনতে গাড়ি দুটো। আল্লাহ তাআলা আরশ আজিমের মালিক আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম না। এরপরে কথা বলেন না কেন? এরপরে 10 লাখ মানুষের এই বাহাবার কি মূল্য আছে, কি অর্থ আছে বাপ বলেন? এজন্য জিন্দেগির পরিবর্তন দরকার, জীবন বদলানো দরকার, জীবনের পরিবর্তন দরকার। আমার ভাই, আমার বন্ধু, প্রত্যেকের কাছেই যথেষ্ট পরিমাণ এই মোবাইলেও লাখ লাখ ওয়াজ আছে, সব বক্তা আমগো ওয়াজ মোবাইলেও আছে, আমরাও জানি। হাজার হাজার বক্তা, বক্তার যত আইটেম হইতে পারে, এক এক বক্তারে শোয়াইয়া, কাইত করিয়া, সিট করিয়া, খাড় করাইয়া, টাঙ্গাইয়া, আপনি যত আইটেমের দরকার ওয়াজ। যে বয়ানে মানুষ চিৎকার দিল, যে বয়ানে মানুষের লাভ দিয়া ভানি পড়ল, যে বয়ানে ব্রিজ কালভার্ট হয়ে গেল, বুঝলেন? এরকম অনেক শিরোনাম, অনেক চমৎকার কথাবার্তা সবই আছে, কিন্তু বাস্তবতা হলো চেহারা সুরত, ইমান, আমল, আখলাক, জিন্দেগি কয়জনের পরিবর্তন হইল, এটা দেখার বিষয়। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্রথম কথা হলো অবশ্যই এটা খেয়াল রাখবেন, আল্লাহর কথা শুনে, আল্লাহর কথা বলে, আল্লাহর কথার জন্য আয়োজন করে সব কিছুর মূলে আমরা এটা চাই মানুষের সংশোধন, মানুষ বদলাবে, আল্লাহর বান্দা ফিরবে। এই নওজোয়ান ছেলেদেরকে কে ফিরাবে বাপ? কে ফিরাবে বলেন? কি পরিমাণ ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, কি পরিমাণ ছেলের মোটরসাইকেলের পেছনে একটা একটা যুবতী মেয়ে, কার মেয়ে কোত্থেকে ধরে লইয়া পড়ছে। হ্যাঁ, কোন অসভ্য, কোন জানোয়ার, কার মা ছেড়ে দিছে। আহা, সারা রাত পদ্মা সেতু পর্যন্ত, রাস্তা তো রাস্তা, এক টানে যায়, আবার আসে, আবার আসে, আবার যায়। এই যে জিন্দিগি, এদেরকে কে ফিরাবে? কে মনে করবে এদেরকে যে তোমার আল্লাহ আছে, তোমার আখিরাত আছে? তোমাকে মরতে হবে বাপ, তোমাকে মরতে হবে। এজন্য কি পরিমাণ মানুষ হারাম উপার্জনের মধ্যে লিপ্ত, এদেরকে কে ফিরাবে? আপনার এই সুদের জিন্দিগি, ঘুষের জিন্দিগি, আপনার এই অবৈধ উপার্জনের জিন্দিগি বাপ, আপনার আখিরাতের কোনো উপকারে তো আসবেই না। দুনিয়া তো আপনাকে স্মরণীয় বানাবে, কোনো সুদখোর স্মরণীয় হয় না। কথা বলেন না কেন? কেউ মূল্যায়ন করে ধর্মিয়া। আপনার জিফুত, আপনার বিবি, আপনি 20 বছর পরে হারামখোর কবর থেকে আইসা যদি দেখতো, সেটা দেখবে সে যে তার ঘরে তার একটা ফার্নিচার, কিচ্ছু তার বানানো কিচ্ছু নাই, কিচ্ছু নাই বেটায়। তোমার বানানো সোফা আগামী 20 বছর পরে এই মডেল চলে না, এটি ফালাই দিছে বহুত আগে, কিচ্ছু নাই। শুধু শুধু আপনি ব্যস্ততার, আপনি যেই ঘরে সবাই ছেলেরে একসাথ করে দিছেন, আপনার মৃত্যুর 20 বছরের ব্যবধানে দেখবেন সব আলাদা হইয়া বিচ্ছিন্ন, একজন এনে ঘর, একজন হেনে ঘর, বাড়ির বিল্ডিং তুই এক শহরে গিয়া বাসা বাড়া, ঠিক না কথাটা? সব এলোমেলো হয়ে যায়। দুনিয়া শুধু সাজাইলে, শুধু দুনিয়া সাজাইলে আখিরাত তো নাই, দুনিয়াও মিলে না, দুনিয়াও মিলে না। ফালা তুজিবকা আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, আল্লাহ তাআলা বলছেন নাফরমান, বেঈমান, পাপী, অবাধ্যদের সম্পদ এবং সন্তান দেখে নবী আপনি ঘাবড়াবেন না। অনেক টাকা, অনেক বাড়ি, অনেক ক্ষমতা, অনেক সন্তান,
অনেক বড় বাহিনী, না দোস্ত, ফালা তুজিবকা, এগুলো যেন আপনাকে প্রভাবিত না করে। কেন? আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম বিহা ফিল হায়াতিদ দুনিয়া। মনে রাখবেন দোস্ত, আমি বললাম হারাম অবৈধভাবে যার সম্পদ বেশি, দুনিয়া বেশি মনে হচ্ছে, এটা দ্বারা আমি আল্লাহ তাআলা দুনিয়াকেই, এই হায়াতের জিন্দেগিতেই তাকে শাস্তি দিচ্ছি। আপনি দেখেন হারামখোরের, সুদখোর, কিস্তিখোর, এই বেঈমান, এই ঘুষখোর, এই অবৈধ উপার্জনকারী টাকা বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য, আরো বাড়ানোর জন্য কি পরিমাণ পেরেশানি, আহার নাই, নিদ্রা নাই, ঘুম নাই, টেনশনের পর টেনশন, আরো মিল বাড়াও, আরো ফ্যাক্টরি বাড়াও, আরো গার্মেন্টস বাড়াও, আরো করো, আরো করো, আরো করো। এই বাড়ানোর সুতীব্র নেশা তাকে পাগল বানাইয়া আমি তাকে দুনিয়াতেই তাকে আযাব দিচ্ছি। না স্বস্তি আছে, না আরাম আছে, না বিশ্রাম আছে, সারাক্ষণ টেনশন। 2 কোটি 10 কোটি, 10 কোটি 20 কোটি, 20 কোটি 100 কোটি, এই বানানোর নেশা তাকে সব বুলাইয়া দুনিয়ার লোভী এক জানোয়ার বানাইয়া রাখছে। হ্যাঁ, এজন্য বাপ আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুআযযিবাহুম ফিল হায়াতিদ দুনিয়া বিহা ফিল হায়াতিদ দুনিয়া। এই বিশাল অবৈধ সম্পদ দিয়ে আমি নাফরমানকে দুনিয়াতে আযাব দিচ্ছি। তুমি দেখো তার কষ্ট। আপনারা না জানলো আমরা জানি। কাউকে আমি নির্দিষ্ট কাউকে আঘাত করছি না, তো পয়সাওয়ালার দীর্ঘশ্বাস, পয়সাওয়ালার আর্তনাদ, স্ত্রী সন্তানের নিয়ে পেরেশানি, একটা দুইটা না, হাজার হাজার লাখ লাখ আমরা শুনি। দোয়া চায়, জিঙ্গাইলে কি সমস্যা? সমস্যা কোনো 2 পৃষ্ঠা প্রেসক্রিপশন লিখলে হইতো না, লুজ লাগাইতে বয়স। ডাক্তারের যে 2 পৃষ্ঠা, এই 2 পৃষ্ঠার মধ্যে ওষুধ লিখলে হইতো না। এবার যেতুটি কইছে সমস্যা, কিন্তু বাইরে মনে হচ্ছে যেন খুব হাসতেছে। আমি তো প্রায়ই বলি, অসংখ্য সম্পদশালীর বাইরের এই হাসি, এটা যদি পরীক্ষা করে ল্যাবে, এটা ফরমালিন আসবে। এটা পরীক্ষা করলে ফরমালিন আসবে। ওয়াতাজহাকা আনফুসুহুম ওয়া হুম কাফিরুন। আহা, আল্লাহ বলেন দুনিয়াতেও আযাব দিচ্ছি, এই সম্পদের মোহে, দুনিয়ার মোহে পড়ে এই কষ্ট পাচ্ছে, আর এই কুফরি অবস্থায়, নাফরমানি অবস্থায় তাদের মৃত্যু হবে। তারা আর ইমানের পথে, আমলের পথে, আল্লাহর দিকে ফিরতে পারবে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমার বাপ, মূল কথা হলো পরিবর্তন চাই। কি চাই বলেন? বলেন না কি চাই? পরিবর্তন। আমি বয়ান করলাম না, হযরত মাওলানা মুফতি আমানুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি বয়ান করলেন। এটা মূল কথা না, আপনি পরিবর্তন হবেন কিনা সেটা হলো কথা। বুঝেন নাই আমার কথা? মনে করেন হুজুর আমনের, আমি সবসময় এটা বলি, মনে করেন হুজুর সাদের দেশের থেকে আনছে, তারা বড় মাহফিল, তারা একবারে মনে করেন ট্রাকে করে হুজুর আইনা হতাইছে। এত বড় হুজুর শরীরে গতরে বিশাল হুজুর আনছে একটা আলগি দিয়া, কিন্তু আপনি সিদ্ধান্ত নিয়ে রাখছেন হুজুর আরো বড় হুজুরও যদি আসে আমি বিড়িখানা ছাড়তাম না, আমি মদ জুয়া এটি আমি ছাড়তাম, আমি সুদের লেনদেন, হারামের লেনদেন ছাড়ব না। আমার ঘরের থেকে টেলিভিশন 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে না। বন্ধ হইবে কেমন? আইপিএস আছে না, বন্ধ হইব কি লেগে? আমি কি বেকুব নাকি? আমি আইপিএস কিনে রাখছি না? আমার বউ বাচ্চা নর্তকীর নাচ দেখবে, অথচ তারা 1 সেকেন্ড কষ্ট পাবে। আমি বাচ্চা থাকতে এটার আর অর্থ আছে কি? আমি তাহলে আর বাচ্চা রইলাম কি? জীবনে কামাই রোজগারের আর অর্থ কি? ওরাই যদি নাফরমানি করতে না পারে, আমার স্ত্রী যদি বেপর্দা চলতেই না পারে, তো আমি রোজগার কেন করলাম? আমার ছেলেটা যদি সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি না দেখে, আমি জীবনে করলাম, আমার সার্থকতা কি? আস্তাগফিরুল্লাহ। আমার বাপ ভাবতে শেখেন, ভাবতে শেখেন। এই জন্য আমরা প্রত্যেকেই বললাম, আমি বারবার বলছি, এখানে মূল বিষয় হলো বড় থেকে বড় বক্তা আনা, জনপ্রিয়তার মোহ। এটা মোহই শুধু, এটা আপনার প্রকৃত উদ্দেশ্য হইতে পারে না। কারো পরিচিতি একটু বেশি, কারো পরিচিতি একটু কম, এটা কোনো মূল বিষয় না।
মূল বিষয় হলো উম্মতের পরিবর্তন, মানুষের সংশোধন। বা ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক নবী নিজ নিজ জাতিকে আল্লাহর দিকে ডাকছেন দিবানিশি। কোন কোন নবী নূহ আলাইহিস সালামের কথাই বলেন, 950 বছর এক এলাকায় একই কওমকে, একই সম্প্রদায়ের মানুষকে আল্লাহর দিকে ডাকছেন। কয় বছর? 950 বছর। ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ বলেন নূহ নবী তার কওমের মাঝে ছিলেন 1000 বছর, 50 কম। আল্লাহই বলছেন এভাবে, 1000 বছর থেকে কয় বছর কম? তার মানে 950 বছর। 950 বছর দিবা নিশি তিনি বলছেন, একই অঞ্চলে একই এলাকা, জায়গা বদলায় নাই। আজকে চিটাগাং, কালকে সিলেট, পরশু রংপুর, তারপরের দিন আপনার কক্সবাজার, তারপরের দিন আপনার লন্ডন, আপনি মাতবুরি যে আর সারা দেশ উড়ে লইতেছি আমি। কথা বুঝছেন না? না না না, মূল বিষয় তো এটা না। একই কওমের কাছে 950 বছর, 300 বছর, 200 বছর, 400 বছর নিজ জাতির কাছে আল্লাহর কথা বলছেন। পেছনে নবীরা, এই সমস্ত নবীদের নিজ জাতিকে দিবা নিশি আল্লাহর কথা বলে রাত্র দিন বলছেন। যেমন নূহ নবী লাইলাম ওয়া নাহারা, রাতেও দাওয়াত দিছেন, দিনেও দাওয়াত দিছেন। আস্তে আস্তে কানে কানে বলছেন, প্রকাশ্যে জোরে বলছেন, এলান করে ঘোষণা দিয়ে দিয়ে বলছেন। ঘোষণা দিয়ে দিয়ে আখিরাতের কথা মনে করাইছেন, দুনিয়ার লাভের কথা বলছেন, আল্লাহ তাআলাকে সম্মানের কথা বলছেন। কতভাবে যে কানে আঙ্গুল দিত ওনার জাতির মানুষরা, তবুও বলছেন। চেহারা ঢেকে ফেলতো, তবুও বলছেন। জিদ করত, তবুও বলছেন। অহংকার দেখাইতো, তবুও বলছেন। মাইরা রক্তাক্ত করে বেহুশ বানাইয়া 4 জনে আলগি দিয়া ধইরা ময়লার স্তূপের মধ্যে কসম খোদার নূহ নবীকে ফেলে আসতো। নূহ নবী এই বেহুশ অবস্থা থেকে হুঁশ ফিরে আসলেই চেহারা চোখ মুছেই, রক্ত মুছেই হাত তুলে বলতেন, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা গফির লি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আমার কওম বুঝে নাই মাওলা, আমি আবার বলবো, আবার যাচ্ছি, আবার যাচ্ছি, আবার যাচ্ছি। এইভাবে দিবানিশি বলছেন নবীরা, সমস্ত নবী। ইয়া কওমি মা লাইসা বি সাফাহাতুন, কওমের লোকেরা বলছে তুমি বোকা। নবীরা বলছেন, আরে ভাই আমি বোকা না, ওয়ালাকিন্নী রাসূলু রাব্বিল আলামিন, আমি আল্লাহর রাসূল, আমি বেকুব না। ইয়া কওমি লাইসা বি দালালাতুন, হে আমার জাতি আমি পথভ্রষ্ট না, আমি আল্লাহর রাসূল। এইভাবে বলছেন। কিন্তু এই সমস্ত বলা একটা মাকসাদ ছিল। কয়টা মাকসাদ? এই কথাটা বলার জন্য আমি বলতেছি, এই দিবা নিশি মেহনত করে আল্লাহর দিকে ডেকে মানুষকে, একটা উদ্দেশ্য ছিল, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। এই কথাটা, এটাও কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলে সমস্ত নবী নিজ জাতিকে আল্লাহর দিকে ডেকে ওনারা বলতেন, হে আমার কওম, দিবানিশি তোমাদেরকে আল্লাহর দিকে ডাকছি, আর কোনো উদ্দেশ্য নয়, ইল্লাল ইসলাহা, আর কোনো উদ্দেশ্য নাই, শুধু একটাই উদ্দেশ্য, তোমাদের ইসলাহ, তোমাদের সংশোধন, তোমাদের পরিবর্তন। তোমরা আল্লাহকে চিনবা, আখিরাত পেয়ে যাবা, সেজদা দিবা, তোমরা মালিকের গোলামি করবা, তোমরা তওবা করবা, আল্লাহর দিকে ফিরে আসবা, তোমরা আল্লাহর বন্দেগী করবা। এটাই চাই, আর কোনো উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য। এক বান্দা তওবা করলে, এক বান্দা আল্লাহর দিকে ফিরে আসলে রব্বে কারীম ভীষণ খুশি হয়, ভীষণ খুশি হয়। হাদিসের কিতাবে আছে, কোনো বান্দা যদি এখন আল্লাহর দিকে ফিরে আসে, পেছনের জিন্দিগি ছেড়ে দেয়, তওবা করে মাফ চায় আল্লাহর কাছে, তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা 7 আসমান সাজিয়ে দাও, আমার জান্নাতটাও সাজিয়ে দাও। ফেরেশতারা 7 আসমান সাজিয়ে, জান্নাত সাজিয়ে আল্লাহকে বলে, রব্বুল আলামিন আজ আসমান কেন সাজালেন, জান্নাত কেন সাজাইলেন? রব্বুল আলামিন বলে, আসলাহাল আব্দু মাওলাহু। শোনো ফেরেশতারা, এক গোলাম তার মনিবের কাছ থেকে বহুদিন যাবত ভেগে গেছিল, এক গোলাম পলায়ন করেছিল, এক গোলাম তার মনিব থেকে। আজ সেই ভেগে যাওয়া
পলায়ন করা গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে ফেলছে। আমার এক গোলাম আজ বহুদিন আমার সেজদা দেয় নাই, হালাল খায় নাই, হারামের মধ্যে গান বাদ্র, নাচ গান, সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, অসভ্যতা, অশ্লীলতার মধ্যে ডুবে আমাকে ভুলে গেছিল, সেজদা দেয় নাই, একটাও গোলামি করে নাই। সেই বান্দা তওবা করে আজ আমার কাছে, আমার গোলাম ফিরে এসেছে। এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দেয়। বাপ আমার এজন্য রব্বে করিম ফিরে আসাটা খুব পছন্দ করে, খুব পছন্দ করে। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফরতু লাকা ওয়ালা উবালি। হাদিসে কুদসি আল্লাহ বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তবুও যদি তুমি তওবা করো, ইস্তিগফার করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম কোনো পরোয়া না করে আমি তোমাকে মাফ করে দেব। কোনো পরোয়া করো, তুমি ফিরে আসো বান্দা। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। কোরআনের আয়াত। আল্লাহ বলে, হে মুমিনরা, তোমরা সকলেই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমরা সফল হবে, কামিয়াব হবে, জান্নাতি হবে। আল্লাহর দিকে ফিরে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। আমার যে কয়জন ভাই রাত গভীরে দোস্ত আমার, বন্ধু আমার, আরো কম হলেও আমার কোনো আপত্তি ছিল না। আমিও আপনাদের কাছে একটাই কথা, ফিরে আসি ভাই, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। এই যে প্রচন্ড গরম, কারো বাপের ক্ষমতা নাই এই গরম কমানো, মালিকের দয়া ছাড়া। প্রচন্ড শীত, কারো বাবার ক্ষমতা নাই সেটা কমানো, আল্লাহ তাআলার দয়া ছাড়া। ঠিক কিনা বলে? সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, রাত্র দিনের পরিবর্তন, এটা তো আল্লাহ তাআলা করে থাকে। এটা শুধুই কে করেন? আল্লাহ করেন। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। ক্ষমতাবানরা বলেন, এখানে যার যদ্দুর ক্ষমতা আছে ওই ক্ষমতা দিয়ে গরমটা একটু কমায় দেন। পারবেন কেউ? আছে কারো ক্ষমতা? না। তাহলে অবস্থার পরিবর্তন, সময়ের পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, ঋতুর পরিবর্তন, তীব্র গরম, তীব্র শীত, ঠান্ডা, আবার সহনীয়, উভয়টাই সবটাই করে থাকে শুধু আল্লাহ। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলেন, আল্লাহই রাত এবং দিন পরিবর্তন করে থাকে। হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। কোরআনের আয়াত। আল্লাহ বলেন, তিনি আল্লাহ যিনি রাত বানান, দিন বানান, খিলফাতান পর্যায়ক্রমে, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, নাকি একসাথে 72 ঘন্টা রাত। কথা বল, এমন শুনছেন কখনো? কোন গল্পে শুনছেন কোনোদিন? আল্লাহ বলেন, এই যে পর্যায়ক্রমে বাই সিরিয়াল আমি রাত এবং দিন বানাচ্ছি। কেন বানাচ্ছি বান্দা? রাত ভর তুমি ডেকসেট বাজাইবা, এই যুবক তুমি সারা রাত উলঙ্গ ছবি দেখবা, নর্তকীর ছবি দেখবা। মুসলমানের বাচ্চা, এই জন্য আল্লাহ রাত বানায় নাই। লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ বলে, যে চায় আমার স্মরণ করতে, আমার ইবাদত করতে, আমার গোলামি করতে। আরে বান্দা, রাত যদি না বানাই তো আমার বান্দা তাহাজ্জুদ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা এশার নামাজ পড়বে কেমনে? রাত যদি না বানাই তো আমার বান্দা মাগরিবের নামাজ পড়বে কেমনে? এই জন্য আমি রাত বানাই, তোর মতো নাফরমান নাফরমানির জন্য রাত বানাই না। উল্লাসের জন্য নয় বাপ, উল্লাসের জন্য নয়। ঈদের দিন, খোদার ঈদ, ঈদের দিন আল্লাহর দেওয়া ইবাদতের দিন ছিল। আল্লাহ তাআলা দিবেন, ইন্নাল্লাহা কাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা। নবীজি হাদিসে বলছেন, উম্মত, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের জন্য তোমাদের খেলতামাশা, আনন্দ ফুর্তি, নাচ গান, খেলাধুলার উৎসবের 2টি দিন বদলে পরিবর্তন করে তার চাইতে উত্তম 2টি দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন। ইয়াউমুল আদহা ওয়া ইয়াউমুল ফিতর, এই 2টা আল্লাহ দিয়েছেন। নবী বলছেন, ঈদের দিন, কোরবানির ঈদ, রোজার ঈদ কে দিছিলেন? বলেন না কেন? কে দিছিলেন? আল্লাহ দিয়েছেন। একে তো দিয়েছেন আল্লাহ, দ্বিতীয়ত আল্লাহ নবী বলছে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা নাচ গান করতা, খেলতামাশা করতা,
তোমরা ফুর্তি করতা। হাদিসে আছে নবী জিজ্ঞেস করছে মদিনার মানুষদেরকে, তোমরা বছরে এই 2টা দিন এই খেলতামাশা করো কেন, ফুর্তি করো কেন? তখন তারা বলছে কুন্না নালআবু ফিল জাহিলিয়া, আমরা জাহিলি জামানা থাকতেই এভাবে নাচতাম, গাইতাম, খেলাধুলা করতাম এই 2 দিনে। আল্লাহ নবী বললেন না, এটা আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন, তার চাইতে উত্তম 2টি ইবাদতের দিন, শুকরের দিন, কৃতজ্ঞতার 2টা দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। তাহলে আল্লাহ নবী ডাইরেক্ট বললেন খেলাধুলা তামাশা এই দিন আল্লাহ তাআলা বদলাইয়া দিছেন। এখন আপনি ইনসাফের সাথে বলেন, এই ভাই ইনসাফের সাথে বলেন, ঈদের দিনে আপনারা যেই ছেলেগুলো নাচছিলেন, গাইলেন, ডেকসেট বাজাইলেন, বেহায়াপনা করলেন, আপনারা কি করলেন? আপনাদের যাদের মেয়ে, আপনাদের যাদের বোন, আপনাদের যাদের স্ত্রী এই ঈদের দিনে রাস্তায় রাস্তায় বেপর্দা, বেহায়া, অসভ্য, বেশরম নারীর মতো যারা হাঁটলো, এই বেহায়া, অসভ্য, এই নর্তকীর মতো এই উলঙ্গপনার নারীদেরকে জিজ্ঞেস করে দেখেন, ঈদ তোর বাপের নি? কথা বলেন না কেন? বলো তো, ঈদ তোমার বাপের? ঈদ তোমার দলের? ঈদ তোমার নেতার? ঈদ কার? তো যার দেওয়া ঈদ, তার দেওয়া ঈদে তার নাফরমানি, এটা কি ইনসাফ বলে? হ্যাঁ, পিকআপের মধ্যে করে ডেকসেট নিয়া সারা রাস্তা মহড়া দেওয়া আর কুত্তার মতো নাচা, এটা কি? এটা তো কুত্তার নাচ, এ তো মানুষের নাচ হইতে পারে না, সুস্থ স্বাভাবিক কোনো মানুষ হইতে পারে না, এই জঙ্গলি ছাড়া, আফ্রিকান জঙ্গলি ছাড়া আর কেউ হইতে পারে না। আমি তো সরাসরি বলছি মাওলানা, আমার ফুটে, আমার এটা বয়ান আছে রেকর্ডে, দেখেন, আমি আমার সরাসরি আমার ছেলে আমার জিগাইছিল ঈদের দিন, তারে লইয়া নামাজ পড়তে আসতেছি, নামাজ পড়ে এই পিকআপের মধ্যে ডেকসেট বাজাইয়া এরম লাফাইতে আছে, পোলাফাইন এরম ফালাইতে আছে এটার ভিতরে গানের তালে তালে। আমার ছেলেটা ছোট 6-7 বছরের, ওই আমারে জিগাইছিল, বাবু এটা কি, এটা কি, এরম করে কারা? আমি বলছি আব্বা, এরারে আজকে সকালে কুত্তা কামড়াইছে, কুত্তায় কামড়াইছে, করে কুত্তা, কুত্তায় কামড়াইছে তোরে, এই জন্য কুত্তার কামড়ে আব্বু আজকে তো ছুটির দিন, ঈদের দিন, ডাক্তার নাই, ফার্মেসিও বন্ধ, যেন কুত্তার কামড়ে ওর লাফাইতে আছে ফিকাতে। এছাড়া কি ধরনের? আরে তোরে কোন কুত্তায় কামড়াইলো, তুই এরকম নাচো কেন? ঈদ তোমার বাপের? এটা ঈদ কি সিনেমার নর্তকীর? তাইলে মোবাইল কম ওয়ালারা, টেলিভিশন ওয়ালারা, নাচ গান ওয়ালারা, ওরা যেভাবে উৎসব করতে বলবে সেভাবে ঈদের উৎসব হবে কেন? ওটা ওদের দেওয়া? ও তো আল্লাহর দেওয়া, ও তো আল্লাহর দেওয়া। তাকওয়া কোথায় আমাদের? 30 দিনের রমজান পালন করে রোজা, ইফতার, সাহারি, তারাবি, এতেকাফ, শবে কদর, রহমতের দুয়ার খোলা, জান্নাতের দুয়ার খোলা, জাহান্নামের দরজা বন্ধ, শয়তানগুলো শেকলে বন্দী, প্রতিটা নেকি 70 থেকে 70, ডবল ডবল ডবল, দ্বিগুণ থেকে দ্বিগুণ দ্বিগুণ, 70 গুণের চাইতেও বেশি নেকিতে ভরপুর। এত বড় ব্যবস্থাপনা দিয়ে যেই আল্লাহ আপনাকে আমাকে রমজান দিলেন, হায়াত দিলেন, কত মানুষ রমজানের চাঁদের আশায় দোয়া করতেছিল, কিন্তু রমজানের চাঁদ উঠতে উঠতে কবরে চলে গেছে না? ওই ভাব বলেন না, কত মানুষ রমজানের চাঁদ উঠছিল, রোজা শুরু করছিল, কিন্তু রমজান শেষ করতে পারছে? আমি তো যেদিন শেষ এতেকাফে ছিলাম, আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরের সাথেই আমি এতেকাফ করি সব সময়। এই বছরও আমরা শায়েখের মাদ্রাসায় কুমিল্লা কোটবাড়ি সুধন্যপুর 5 তালা মসজিদে প্রায় 1300 সাথী, 1300 সদস্য একসাথে এতেকাফ করছি, আলহামদুলিল্লাহ। একেবারে এমনি এক হাত জায়গা মাইপা মাইপা দিয়েছি, সিঁড়ির তলে, মাড়ির তলে যদি আন্ডারগ্রাউন্ডে জায়গা থাকতো এখানে মানুষ, সিঁড়ির তলেও ঘুমাইছে 9 জন। হ্যাঁ, তো সেদিনও তো দেখছি ওই এতেকাফে থাকা অবস্থায় মসজিদে শেষ দিন 30 রমজানের দিনও আসরের পরে ওই মহল্লায় জানাজা হয়েছে, ঘোষণা আসছে যে জানাজা, শুনতেছি মাইকে। তাহলে ওই মানুষটা তো 30 দিন ছিল, কিন্তু আজকে 30তম রমজান পূর্ণ করতে, কিন্তু আল্লাহ তাআলা তো আমাদেরকে হায়াত দিলেন। কত মানুষ চলে গেল, আমরা যারা এখানে এই মুহূর্তে বসে আছি উপরে নিচে, আমি সহ
আমরা তো কমপক্ষে হায়াত পাইছি না? তাহলে আমরা রমজান পেলাম, ইফতার পেলাম, সাহারি পেলাম, রোজার সুযোগ পেলাম, শবে কদর পেলাম, এতেকাফের সুযোগ পেলাম, রহমত পাইলাম, মাগফিরাত পাইলাম, নাজাতের ঘোষণা পাইলাম, শয়তান বন্দি, এরপরে জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দুয়ার বন্ধ। সব কিছু মিলাইয়া আমাদের যদি বুধবার দিন সন্ধ্যাবেলা রমজান যখন শেষ হলো, পরের দিন বৃহস্পতিবার ঈদের দিন সর্বোচ্চ 12 ঘন্টার ব্যবধানে আমাদের এত বড় ফজিলতপূর্ণ রমজানের ইবাদত, তাকওয়ার প্রশিক্ষণ, এই সব কিছু 12 ঘন্টার ব্যবধানে ভেস্তে গেল, শেষ। 12 ঘন্টার ব্যবধানে উড়ে গেল সব। তাহলে 1 মাস লাগাতার ঔষধ খেয়ে আপনি চিকিৎসাধীন ছিলেন, ওষুধ খাইলেন, 1 মাস পরে কি 12 ঘন্টাও কোনো পরিবর্তন দেখা যেতে পারে না? 24 ঘন্টাও কোনো পরিবর্তন হইতে পারে না? আহা বাপ, কি করলেন বলেন না বাপ? আপনাদের যাদের স্ত্রী বেপর্দা ছিল, বের হইছে, আপনারা কি করছেন বলেন? আপনাদের যাদের মেয়ে বেপর্দা, বলেন মিয়া, বলেন মুসলমানের বাচ্চা, বলেন মুসলমানের বাপ, বলেন আপনারা। আমি তো সাফ বলি, যার স্ত্রী বেপর্দা, যার মেয়ে বেপর্দা, এই বেটা পুরুষ মনে রাখেন, যদি মন চায়, মনে কষ্ট লাগে, মাফ করে দিয়ে আমারে, বাকি আমি স্পষ্ট বললাম, যার স্ত্রী কন্যা বেপর্দা, আপনার কোনো গায়রত নাই, আপনার পৌরুষ কম, আপনার আত্মসম্মান কম, আপনার আত্মমর্যাদা কম, আপনি বেগায়রত, আত্মমর্যাদা বোধহীন পুরুষ। আপনি যদি চ্যালেঞ্জ করে প্রমাণ করতে চান, আমি আপনার লোকে প্রমাণ করতে রাজি, আমি বইয়েন। বাংলায় কইলে বাংলা, উর্দুতে কইলে উর্দু, ইংরেজিতে কইলে ইংরেজি। আমি জেনারেল লাইনেও পড়ালেখা করছি পুরা। হ্যাঁ, আমি মাস্টার্স পাস করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে। কই আন, আপনার বুঝাই। আপনার আত্মসম্মান কম, আপনার ভিতরে প্রেস্টিজ কম, আপনার ভিতরে অনুভূতি কম, আপনি বেগায়রত, আত্মসম্মান কম। আমার স্ত্রী মানুষের বেড়া রঙে রঙে সাইব বেড়া, রাস্তার বখাটে লম্পট খারাইয়া মতে, এই অসভ্য আমার স্ত্রীকে দেখে মন্তব্য করবে, লোলপ দৃষ্টিতে তাকাবে, আমার স্ত্রীকে নিয়ে সে জল্পনা কল্পনা করবে, অসৎ, জঘন্য। আর আমি বাচ্চা রয়েছি, বেটা কীর্তন বাচ্চা রইলাম। আরে আমি মরে গেলে কি হয় বেটা? এই জীবনের কি অর্থ আছে বাপ? জিন্দিগি মানে কি? বাতের থালা। জীবন মানে কি? এই রুই মাছ, কাতলা মাছ, গরুর গোস্ত, মুরগার গোস্ত, খাট, পালং, ফার্নিচার, সোফা, টেলিভিশন, ফ্রিজ, এরই নাম জীবন না? আপনি এটি দেখাইলেন যে আপনার সোফা আছে, খাট আছে, পালং আছে, এটি নাই কার? এটি বদিল্লার ঘরেও আছে, রিস্কার টাইপের ঘরেও টেলিভিশন চলে, সোফা নাই কার ঘরে? কিতা এটা কি আশ্চর্য কিতা বলেন না? সোফা খুব, টাইলস কি জিনিস? টাইলস খুব দামি কিছু। টাইলসে যে মানুষে বাথরুমের টাইলসে মুতে, মানুষে বাথরুমের টাইলসে মুতে কিনা? বলেন না কেন? পেশাব করে কিনা? তো তাহলে আপনি হামরি কি ভাবলেন এটারে? এটার মধ্যে খুব বেশি কি অর্জন আপনার? কি বিল্ডিং করছেন আপনি? আপনার আমাদের দেশের এই সমস্ত বড় বড় হাই রাইজ বিল্ডিং যেটি আমগো দেশে, এটি ইউরোপ আমেরিকা গনার ধরে। আমার একদিন একজনে বলছে যে হুজুর, ওই যে আমি যেই গাড়িটা চালাই প্রোবক্স, হ্যাঁ, এই 8,60,000 টাকা দিয়ে কিনছি এটা আমি। এটা দিয়ে জাফানে ছাগল টানে, বিশ্বাস করেন উনি নিজে, হুজুর ইডি দিয়ে ছাগল টানে। আপনি এনে মাতবুরি করেন কি আছে? আমি যদি মনে মনে করি বাবা বেটা প্রাইভেট কারে সরি, জাপানের মানুষে আয় হায় রে হুজুর, ইডি দিয়ে আমরা ছাগল টানি, এখানে মাতবুরির কি আছে? দুনিয়া দিয়ে আমরা অহংকার করার কোনো সুযোগ আছে আসলে? দুনিয়া আমাদের চাইতে তাদের বেশি না? তো আমাদের ইজ্জত, আমাদের সম্মান, আমাদের তৃপ্তি, আমাদের চাওয়া পাওয়া আখিরাত। কি বলেন না বাপ? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। রব্বে কারীম বলে, বান্দা শুনে নাও বান্দা, দুনিয়া শুধুই ধোঁকা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আদ-দুনিয়া কালিল, আদ-দুনিয়া কালিল। ইবনে আব্বাস বলেন, দুনিয়া সামান্য। ফালিয়াদহাকু ফিহা মা শাউ, অতএব কিছুক্ষণের দুনিয়ায় যত বেশি হেসে নাও, যা মন চায় ফুর্তি করো।
ফাইদান কাতাতিল দুনিয়া, আর মনে রেখো যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, যখনই দুনিয়া শেষ হয়ে যাবে, অসরু ইলাল্লাহ, আর আল্লাহর কাছে ফিরে যাবে, ফালিয়াস্তানিফুল বুকা, তখন শুধুই কেবল শুরু হবে কান্না। তখন লা ইয়ানকাতিউ আবাদান, সেই কান্না আর এক সেকেন্ডের জন্য শেষ হবে না। যুবক, তুমি কাঁদতে হবে। যাদের কপালে সেজদা নাই, তুমি হাইসা লও, তুমি মাতবুরি করো। পরের নারী দেখে মজা পাচ্ছ, ঠিক আছে, দেখো হিন্দি সিনেমার নর্তকী দেখো, রাস্তার বেহায়া বেপর্দা নারী দেখো। আমিও অপেক্ষা করছি, ইনশাআল্লাহ আমি জান্নাতের 70,000 হুর একসাথে দেখবো ইনশাআল্লাহ। আমি মালিকের রহমের কাছে আশা করি ইনশাআল্লাহ। হ্যাঁ, শোনো, গান শোনো, উলঙ্গ নারীর গান শোনো, বেহায়া নারীর গান শোনো। যাদের রাতের ঠিক নাই, দিনের ঠিক নাই, যাদের চরিত্রের ঠিক নাই, যাদের আখলাকের ঠিক নাই, তারা তো কোনো পুরুষের, কোনো যুবকের, কোনো মুসলমানের অনুসরণীয় হইতে পারে না। তারা মডেল হবে কেন? তারা তারকা হবে কেন? নর্তকী কেন তারকা হবে? নর্তকী তো শুধুই নর্তকী, মডেল তো হবে ইমানদার। কথা বলেন না কেন? তারা স্টার হবে কেন? নাফরমান কেন স্টার হবে? আল্লাহ তাআলা বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মডেল তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, তিনি মডেল না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার ঘুরে ফিরে মূল বক্তব্য এটাই, আপনারা এক নাম্বার কথা, ফিরতে হবে, ফিরতে হবে, পরিবর্তন চাই বাপ, জিন্দেগি বদলানো দরকার। এই কয়জন ভাই আল্লাহর বান্দা, আমিও আপনিও চলেন ফিকির করি। আর ফিরবেন না আপনিও আমিও, এই রাত আর আসবে না, এই দিন আর আসবে না। হায়াতের কদর করেন, প্রচণ্ড গরম হোক, ইবাদত ছাড়বেন না, বলেন ইনশাআল্লাহ। এক ওয়াক্ত নামাজ বাদ দেওয়া যাবে না, বাদ দেওয়া যাবে। মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে স্পষ্ট, সূরা তাওবার মধ্যে একথা সাফ আছে, প্রচণ্ড গরমকে অজুহাত দেখাইয়া যে ইবাদত থেকে বিমুখ হয়, ইবাদতকে ছেড়ে দিতে চায়, এটা সরাসরি মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন কোন? সরাসরি মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের 2 বছর পূর্বে একটা যুদ্ধ করছিলেন, তাবুকের যুদ্ধ। এই তাবুক মদিনা থেকে প্রায় 800-900 কিলোমিটার দূরে, এখনো তাবুক নামে জায়গাটা তাবুকেই আছে। তো এই এত লম্বা পথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বলছেন, রোমের খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে যাবে, তোমরা প্রস্তুতি নাও। 30,000 সাহাবী নবীজির এই ঘোষণা শুনে তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য 9ম হিজরিতে, ইন্তেকালের 2 বছর পূর্বে আল্লাহ নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। কয় হাজার? 30,000 সাহাবী। এই সময় মদিনার মধ্যে যারা নামধারী মুনাফিক ছিল, নাম মুনাফিক কারা? হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তরে তার বিপরীতটা লালন করে। মুখে তো বলে মুসলমান, কিন্তু অন্তরে তার উল্টোটা। আপনি বললে বলবে, আরে বলন তো লাগে, যেখানে যে পরিবেশ সেখানে ওই পরিবেশের লোকে তাল মিলাইতে তো হয়। এটা নিয়ে ইমানদারের কথা, এটা নিয়ে ইমানদার। যেখানে যেই পরিবেশ ওইখানে ওই পরিবেশের সাথে তাল মিলাইতে হয়। হিন্দুর পূজা তো তাল মিলাইতে হয়, মুসলমানের ঈদও তাল মিলাইতে হয় না? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার না, না না, যার ধর্ম তার উৎসব। কথা বলেন না কেন? ধর্ম যার, উৎসবও তার। উৎসব সবার হইতে পারে না। আজকে এত বছর ধরে আমগো মুসলমান রে এটা গিলাইবার জন্য, ঢুকাইবার জন্য আমগোর চেষ্টা করে, হিন্দু করে এটা গিলাইবার জন্য চেষ্টা করে না কেন? যে ধর্ম যার যার, উৎসব সবার। তুই ঈদের দিন কমপক্ষে, আচ্ছা ফজর জোহর আসর বাদ দে, ঈদের দিনের 2 রাকাত ওয়াজিব নামাজ তুই পড়। ধর্ম যেহেতু যার যার, উৎসব সবার, এটা উৎসবের নামাজ, তুই এই নামাজটা পড়া। হ্যাঁ,
মুসলমানকে কেন এটা গিলাইবে? হিন্দুকে কেন এটা বোঝানো যায় না? কথা বলেন না কেন? ওরা কম হইল, আমগো মতো এত বেকুবের পর্যায়ে যায় নাই এখন। আমরা বেকুব করেই সবাই গিনি পিগের মতো আমগরে নিয়ে বাদর খেলা খেলে, আমগরে যেটা বলে হ্যাঁ এটাও হইতে পারে, এটাও হইতে পারে না, এটা হইতে পারে না, এটা হইতে পারে না। ইমানদার তার ইমান, মুসলমান হাসলেও ইবাদত, মুসলমান কাঁদলেও ইবাদত। মুসলমান হাসবে আল্লাহ রসুলের নিজামে, আল্লাহ রসুলের দিক নির্দেশনায়, কাঁদবেও আল্লাহ এবং তার রসুলের দিক নির্দেশনা। সোজা হিসাব। ইমানদারের সবটা ইবাদত যদি সুন্নাত মোতাবেক। এই জন্য বললাম, এই মুনাফিক যারা যারা মুখে মুসলমান বলতো, দিলের মধ্যে যাদের কুফরি ছিল, যারা বাস্তবিক অর্থে ইমান ইসলাম পালন করত না, এই মানুষগুলো প্রথমত নবীজির কাছে গিয়া প্রত্যেকেই একজন একজন করে, দুইজন দুইজন করে লম্বা পথ মদিনা থেকে আসতে যাইতে মোট 17 দিন সময় লাগছে, প্রচণ্ড গরমের ভিতরে। তো ওরা প্রথমে আইসা নবীজির কাছে আইসা এক একজন মুনাফিক এক একটা অজুহাত দেখাইয়া যুদ্ধে না যাওয়ার থেকে রুখসত নিয়ে আনিস। ইয়া রাসূলুল্লাহ, আমি তো নিশ্চিত গেলাম, হইলে একেবারে বিশ্বাস করেন আমি সবার আগে থাকলাম, কিন্তু ছোট ফরে এরা পরীক্ষা আগামী সোমবার, তার এই স্কুলে নিয়ে আসার মতো একটা লোক, বিশ্বাস করে লোক থাকলে আমার কোনো আপত্তি আছিল না, আমি তারে নিয়ে আইতে হবে, এই একটা অজুহাত দেখাইল। আর আমি চাইছিলাম না যাই, আল্লাহ নবী বলছে মনে, নবী তো চিনে নেই মুনাফিক, আচ্ছা ঠিক আছে যাও খাল্লি, বাদ দে বেটা, তোর মতো অপদার্থ বেটা যুদ্ধ কোনো লাগছে সব ফালতু মালতু। এরকম যতগুলো মুনাফিক আইসা নবীজির কাছে কিছু বলছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবগুলোকে ছেড়ে দিছে, ছাড় দিছে। এবার এরা যখন নিজেরা ছাড় নিয়ে নিছে কৌশল করে করে, মিথ্যা কথা বলে বলে, এবার তারা বাকি ইমানদার মুসলমানদের কাছে হাইটা হাইটা এইখানে আছে। ফারিহাল মুখাল্লাফুনা বিমাকাদিহিম খিলাফা রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই মুনাফিকগুলো নবীজির বিপরীতে পেছনে মদিনায় থেকে যাওয়া, যুদ্ধে না যাওয়াটা যখন সুযোগ পেল, মনে মনে খুব খুশি হইল যে আমরা বাচ্চা গেল। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এবং তারা আল্লাহর রাস্তায় জান মালের যুদ্ধ করতে, জিহাদ করতে খুব বেশি অপছন্দ করছিল। আল্লাহ বলেন এটা তো তারা করছেই, এবার তারা আরো আগে বাইরা এবার কি করলো? ওয়াকালু, এবং তারা বলতে লাগলো মুসলমানদেরকে, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। যেই গরম, এই গরম মানে কি? মানে হলো তাবুকের যুদ্ধের ঘোষণা যখন নবীজি দিছে, তখন মদিনার মধ্যে স্মরণকালের সবচেয়ে বেশি গরম, তীব্র গরম চলতেছিল। এতটা গরম চলতেছিল কেন? তখন আরবে খেজুর পাকার চূড়ান্ত সময় যখন হয়, ওই টাইমটা সবচেয়ে বেশি তীব্র গরম থাকে। এই তীব্র প্রচন্ড গরমে খেজুর পাকে। সাহাবীদের সমস্ত বাগানে খেজুর গাছ, সে খেজুরগুলো ছড়া থোকায় থোকায় ধরে আছে। এগুলো পাকতেছে মাত্র সর্বোচ্চ আর 15 দিন পরে, 20 দিন পরে খেজুর পারবে। আগামী 1 বছরের মৌসুমের খাবার, ওনাগো ফসল, আগামী 1 বছরের আয় রোজগার এর সাথে সম্পৃক্ত। এই অবস্থায় একে তো প্রচন্ড গরম, তদুপরি খেজুর পাকার মৌসুম। এই সময়ে সাহাবীরা কিছুর পরোয়া না করে 30,000 সাহাবী যুদ্ধের জন্য রেডি হচ্ছিল। আর মুনাফিকরা বলতেছিল, এই প্রচন্ড গরমে ঘর থেকেই যেখানে বাইর হওয়া যায় না, 1 কিলো 2 কিলো হাঁটা এটাই যেখানে অসম্ভব, সেখানে 15 দিনের রাস্তা তোমরা যাবা, তোমরা তো অদ্দূর যাইতে পারতে না, দোলাইখাল যাইতে যাইতে মরে যাবে, আর যাত্রা বাড়ি ভালো লাগবে না, বের হয়েও না, এত যেও না, তোমরা পারতা না। তোমরা আপনারা একটা জিনিস বুঝবেন, তাইলে ওই যারা হজ উমরা করছে, দেখেন যেই কোনো হজ উমরার লোক, যারা হজেও যায়, উমরায় যায়, যাদের মাধ্যমে যায়, মুআল্লিম যারা নেয় আর কি হজ উমরা, এগোর লগে এগো মেন আলোচনার বিষয়বস্তু একটাই, হোটেলের থেকে মসজিদে হারাম কদ্দুর আগে, এইটা কম কথা, শুধু এইটাই কথা, এইটাই। বেড়াই কইছে 8 মিনিট, মুআল্লিমে যাইয়া দেখে 12 মিনিট, 60টা মিনিট মাত্র বেশি, 4 মিনিট না 4 ঘন্টা,
4 তারে তোমারে রাহ মক্কা মদিনা দেখা কিছু ডাকাটা ফাড়া দিয়া লই শুধু তুই বাতিজার ফুত তোরে আমি টাঙ্গাইয়া এলাকাত তুই এত বড় মিশা কথা কইলি কেন? কইলি 8 মিনিট, অন্দি লাগে 12 মিনিট, মানে মাত্র 4 মিনিট, অথবা কইছে 12 মিনিট, লাগছে 18 মিনিট। কথার কথা, এই 2 মিনিট 10 মিনিট 4 মিনিটের এই গরম, শুধু কারণ এটাই যে গরম সহ্য হয় না। এই কদ্দুর গরম, হোটেলেও এসি, সেন্ট্রাল এসি, হারামের মধ্যে এসি তো একেবারে বরফ বানায় এলা। এরপরে মাঝে শুধু 10 মিনিট জায়গা হেঁটে যায় হারাম থেকে, হোটেল থেকে হারামে, এইটুকুর কষ্টে, এই বেড়ার অভিশাপে আল্লাহর আরশ কাঁপে। মুআল্লিমের 14 গোষ্ঠীর পরে যদি আরো গোষ্ঠী থাকে সব শেষ, তা করে জাহান্নামে জমা দিয়ে লাই ডাইরেক্ট যে আল্লাহ তার উপরে গজব করো। তে আমারে 10 মিনিটের কথা কই আমারে 15 মিনিট লাগাইছে প্রত্যেকটা দিন, আমার কুলজাড়া নাই জাগাত। শুধু সমস্যাটা কি? গরম। কথা বলেন না কেন? শুধু আমি তো কত দেখছি কাজ্জার পর কাজ্জা, শুধু এইটা নিয়ে। তাইলে এই যে হালাত, এইটুকু গরমে যদি এই অবস্থা হয়, 1450 বছর আগে কি পরিমাণ গরম ছিল? তখন কি বাসায় এসি ছিল, না গাড়িতে এসি ছিল, না মসজিদে নববীতে এসি ছিল? কথা কয় না। পাইবে কোত্থেকে? এসির নামগন্ধ আসেনি কোনো এগুলো। তাইলে 1450 বছর পূর্বে এই মুনাফিকরা নবীর সাহাবীদেরকে বলল, লা তানফিরু ফিল হার, তোমরা এই প্রচন্ড গরমের মধ্যে বের হইও না। তখন আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা ইমানদারদের সান্ত্বনা দিয়ে আল্লাহ নিজে আর শাজিম থেকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ এটার জবাব পাঠাইছেন। সুবহান। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, রব্বে করিম বললেন, বন্ধু আপনি বলে দেন, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি শুনিয়ে দেন বেঈমান মুনাফিক আমার ইমানদার মুমিন বান্দাদেরকে কি বলে প্রলোভন দিচ্ছ, শুনে নাও। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, দুনিয়ার এইটুকু গরমকে মারাত্মক মনে হচ্ছে, না না বান্দা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র। লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি তোমরা এই কথাটা বুঝতা, দুনিয়ার গরমকে বড় মনে না করে জাহান্নামের তীব্র গরমকে যদি ভয় করতা, এইটা যদি বুঝতা বান্দা, তাইলেই উপকার হইতো, তাইলেই ভালো হতো। উকিদাতিন নারু আলফাসানা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা পক্ষ থেকে 1000 বছর জ্বালানো হয়েছে। কয় হাজার বছর? হাত্তা মাররাত, জাহান্নামের আগুন ফলে লাল হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফাসানা, আল্লাহর নবী বলেন এরপরে পুনরায় আরো 1000 বছর জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা বিয়াদ্দাত, ফলে জাহান্নামের আগুন সাদা ধবধবে হয়ে গেছে। সুম্মা উকিদাত আলাইহা আলফাসানা, আল্লাহর নবী বলেন পুনরায় আরো 1000 বছর, মানে 3000 বছর, 1000 বছর আবারও জাহান্নামের আগুনকে গরম করা হয়েছে। হাত্তা সোয়াদ্দাত, ফলে এখন জাহান্নামের আগুন ভীষণ কালো হয়ে গেছে। ফাইদা হিয়া মুযলিমাতুন সাউদা, আল্লাহর নবী বলেন উম্মত, জাহান্নামের আগুন এখন অমাবস্যার কালো অন্ধকারের মতো একদম কালো হয়ে আছে, কালো হয়ে আছে। আল্লাহর নবী বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, আল্লাহর নবী বলেন উম্মত, তোমাদের দুনিয়ার আগুন, দুনিয়ার এই প্রচন্ড তীব্র আগুন, যেটাকেই তোমরা মনে করো তীব্র আগুন, আল্লাহর নবী বলেন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ এই দুনিয়ার আগুন। জুজউম মিন 70 জুজআম মিন নারি জাহান্নাম, 70 মানে 70, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ আগুন যদি হয় এতটা তীব্র, কোন ফ্যাক্টরিতে আগুন লাগলে কি হয় ভাই?
কোনো গার্মেন্টসে আগুন লাগলে কি হয় বাপ? মনে কি আছে সীতাকুণ্ড কন্টেইনারের মধ্যে যে আগুন লাগছিল, মনে আছে নি? হ্যাঁ, শোনেন নাই একবার? যে মানুষগুলো ফায়ার সার্ভিসের পানি দিচ্ছিল, ওদের পুরা মেশিন ফায়ার সার্ভিসের পুরা ওই যে পানির যে এটা শুদ্ধ ফায়ার সার্ভিস কর্মীরাই আগুন টান দিয়ে ভিতরে নিয়ে আলাইছে। হ্যাঁ, এক যুবক লাইভ করতেছিল, লাইভে দেখাইতেছিল এই সীতাকুণ্ডের আগুনের দৃশ্যটা। ওই যুবক এই লাইভ অবস্থাতে মোবাইল নিয়ে এক টানের লগে আগুনের তীব্র আগুন টান দিয়া মনে তারে যেন ডাক দিয়া কইছে, এদিকে আয়, তুই এদিকে আয় বেটা, কাকে দেখাচ্ছিস? তোকেই দেখাই। দুনিয়ার 70 ভাগের 1 ভাগ আগুন যদি এতটা তীব্র হয়, তার চাইতে 69 গুণ বেশি জাহান্নামের আগুন বন্ধু কেমন হবে? যুবক ভাই, আমার বন্ধু, একবার ভেবে দেখো বাপ, তুমি শুধু নিজেকে চালাক মনে কইরো না। আল্লাহকে ফাঁকি দিয়ে চালাক হয় না, ইসলামকে ফাঁকি দিলে চালাক হয় না বন্ধু। মা না দেখলে কি হবে, বাপ না দেখলে কি হবে? রাত গভীরে মোবাইলের উলঙ্গ ছবি দেখে বন্ধু তুমি যদি ভাবো কেউ দেখে না, না বন্ধু, রব্বে করিম ডাক দিয়ে বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে, আনিস, রাত গভীরে আমি কিন্তু সারাক্ষণ তোকে দেখি। মা ঘুমায়, আমি ঘুমাই না। বাপ ঘুমায়, আমি ঘুমাই না। মহল্লাবাসী ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। আমি কিন্তু সামনাসামনি সারাক্ষণ দেখি। আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি যখন দাঁড়িয়ে থাকেন আমি তখন সরাসরি আপনাকে দেখি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে রুকু করেন, সেজদা করেন, তখনও আমি আল্লাহ আপনাকে সরাসরি দেখি। আল্লাহ দেখেন কতক্ষণ? সারাক্ষণ। বলেন না কেন? বলেন, সবাই বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহ দেখেন কতক্ষণ? আল্লাহ আছেন কতক্ষণ? আল্লাহ ঘুমায় কখন? ঘুমায় না। রব্বে করিম তন্দ্রা যায় কখন? আল্লাহ বিশ্রাম করে কখন? আল্লাহর অবসর নেয় কখন? ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে, বান্দা আমাকে কোনো ক্লান্তি বিরক্তি স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম। আমার কোনো তন্দ্রাও নাই, আমার কোনো ঘুমও নাই। লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ পথ হারায় না, আল্লাহ কারো কথা ভুলেও যায় না। আল্লাহ বলে, 7 আসমান যখন আমি দেখি, 7 তবক জমিনের নিচ তখনই দেখি। 7 আসমানের উপরে ফেরেশতা যখন হাঁটে এটা যেমন দেখি, 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়া হাঁটে এটাও আমি এক নজরেই দেখি, একসাথেই দেখি। যুবক বন্ধু আমার, পর্দালালের মা আমার, বোন আমার, বয়স্ক বাপ আমার, আপনাদের সন্তান যদি হই আমি, দোস্ত তোমার ভাই যদি হই আমি, বন্ধু যদি হই আমি, ফিরতেই হবে আল্লাহর দিকে, বাঁচতেই হবে জাহান্নামের আগুন থেকে। কি থেকে? হ্যাঁ, রব্বে করিম বলছে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুন বান্দা এতটা তীব্র আগুন হবে, সেকেন্ডে সেকেন্ডে তোমার দেহের চামড়াগুলো ঝলসে যাবে, সাথে সাথে পুনরায় নতুন চামড়া লাগাইয়া আবার আগুনে পোড়ানো হবে। আল্লাহ বলে, জাহান্নামের আগুন কেমন হবে বান্দা? নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুন লাগলে, এক সাইডে লাগলে আস্তে আস্তে পুরা দেহ পুড়তে থাকে। কেউ যদি এই সাইডে আগুন লাগলে এটা যদি নিভায়া ফেলে পানি দিয়ে, বাকি অংশ কিন্তু বাইচা যায়, দিল বেঁচে যায়, লোকটা মৃত্যু থেকে বেঁচে যায়, হয়তো পুড়ে গেছে এক সাইড। কিন্তু রব্বে করিম বলে, জাহান্নামের আগুন বান্দা আমি আল্লাহ নিজেই জ্বালিয়ে দেব বান্দা। আর প্রথম সেকেন্ডেই বাহিরের পুরা শরীর, ভেতরের অন্তর, দিল শুদ্ধা একসাথেই জ্বলে যাবে। এক সেকেন্ডে, এক সেকেন্ড, প্রথম মিনিটেই।
আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলে জাহান্নামের আগুন তোর কলিজাটা শুদ্ধা জ্বালায় আলো, কলিজা শুদ্ধা পুড়ে ফেল প্রথম মিনিট। বন্ধু আমার, বাপ আমার, চলেন খামখেয়ালি না করি। আল্লাহ দোয়া শিখাইছে, মুমিন দোয়া করো, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। এই দোয়া করতে থাকো বান্দা। আল্লাহ বলছে বান্দা এটা বড় গুরুত্বপূর্ণ তোমার জন্য। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হ্যাঁ বাপ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে যে কয়েকটা বিশেষ দোয়া করতেন, এর মধ্যে এটাও একটা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। আল্লাহ আমি মুহাম্মদ আপনার বন্ধু, আমি জানি মাওলা আমি আপনার বন্ধু, আপনি আমারে অনেক মর্যাদা দিছেন আল্লাহ, আপনি আমারে শুনাইছেন আমি নাকি জান্নাতের দরজা উদ্বোধন করব, এটা তো আমি জানি মাওলা, কিন্তু তবুও জাহান্নামের আযাবকে ভয় হয়, আপনি আমাকেই জাহান্নামের আযাব থেকে বাঁচান। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী আল্লাহকে বলছে, আল্লাহ আমি জানি আমি আপনার বন্ধু, আপনার খলিল, তবুও বলছি রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ হাসরের কঠিন ময়দানে আমি ইব্রাহিমকে আপনি বেইজ্জতি করিয়েন না, বেইজ্জতি করবেন না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন স্ত্রী সন্তান আর মাল কোনো কাজে আসবে না। যুবক ভাই ভুল করো না, এতটা বরবাদ নিজেকে করে ফেলো না। আলা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, রব্বে কারীম বলে বান্দা তুমি নিজেকে নিজে ধ্বংস করে দিও না। আলা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আল্লাহ বলে বান্দা আমার ওসিয়ত, আমি আল্লাহর ওসিয়ত করছি বান্দা, উপদেশ না, মৃত্যুর পূর্বে যেটা বলে এটারে কি কয়? ওসিয়ত। এমন জোরালো ওসিয়ত করছি, তুমি অস্থিরতার কাছেও যেও না, প্রকাশ্যেও না, গোপনেও না, রাতেও না, দিনেও না। বা ফেরান মুসলমানের ভাই, আমার কথায় রাগ হয়ে, আমি যদি আর কোনোদিন বলতে না পারি, আর যদি কোনোদিন আসতে না পারি, আজই বললাম, একবার সুযোগ পাইলাম, একবারই বললাম, ফিরতেই হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচতেই হবে। কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, অতএব এটা কি খুব বেশি গরম না জাহান্নামেরটা বেশি গরম? অতএব জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের গরমের ভয়ে চলেন, সিদ্ধান্ত নেই দুনিয়ার গরম সহ্য করে ইবাদত করেই যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি মজা হবে কল্পনা করেন, আজকের একটু ঘাম, আজকের একটু গরম সয়ে যদি বিনিময়ে আল্লাহ দয়া করে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দেয়, তাইলে কতটা কম মুনাফায় কত বেশি লাভ হবে, ঠিক কিনা বলেন না? আমরা সিদ্ধান্ত নেই, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গরমের মধ্যে করণীয় কি, প্রচন্ড গরমে আমাদের করণীয় কি? দুইটা। এক নাম্বার ইস্তিগফার, এক নাম্বার কি? ইস্তিগফার, বেশি বেশি গুনাহ মাফ চাও, বেশি বেশি গুনাহ মাফ। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। আপনারা আগামী বছর মাহফিলে কইয়েন এটা নাকি? আস্তাগফিরুল্লাহ তার এই বছর আমারতে শুনছেন, সামনের বছর আপনারা বলিয়েন। এখন বলেন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বেশি বেশি ইস্তিগফার করা, আমাদের গুনাহের কারণে আযাব। আল্লাহ তাআলা কোরআনে বলছে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা।
বান্দা আমি রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, আমি ভীষণ মাফ করি। আর আমার কাছে যখন ইস্তেগফার করবা, মাফ চাইবা, ক্ষমা প্রার্থনা করবা, তা আমি একটা পুরস্কার দেব। 1 নম্বরে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তোমাদের জন্য পরিমাণ মতো, তোমাদের প্রয়োজন অনুপাতে আমি আসমান থেকে বৃষ্টি নামায় দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। তাইলে পরিমিত মাত্রায় বৃষ্টি আমাদের দরকার কিনা? এর জন্য কি করতে হবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। চেষ্টা করবেন, বলেন ইনশাআল্লাহ। গরমের তীব্রতা কমবে, আল্লাহ পাক পরিমিত মাত্রায় ঠান্ডা বৃষ্টি আল্লাহ তাআলা দান করবেন। 2 নাম্বার করণীয় হলো ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই গরমের তীব্রতা, প্রচন্ড গরম, শিদ্দাতাল হার, প্রচন্ড গরম, এটা জাহান্নামের নিঃশ্বাস। জাহান্নামের নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। এই যে নিঃশ্বাস ফেলি না আমরা, এরকম নিঃশ্বাস, জাহান্নামের নিঃশ্বাস। তাহলে প্রচন্ড গরম, এটা কোত্থেকে আসছে? জাহান্নাম থেকে। বলেন না কেন? এইবার নবীজি প্রেসক্রিপশন বলছে প্রচন্ড গরমের মধ্যে কি করণীয়। নবীজি নিজেই ওষুধ বলছে, প্রেসক্রিপশন বলছে, ফাবরিদহা বিসসালাহ। নবীজি বলছে অতএব সেই প্রচন্ড গরমের তীব্রতাকে ঠান্ডা করো বিসসালাতি, সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কথা বুঝছেন? তাহলে এই গরমে আপনি শুধু ডাবের পানি খান, ঠান্ডা পানি খান, বারবার গাও মুছেন, বারবার ঠ্যাং মুছেন, বারবার মাথা মুছেন, এসি সারাক্ষণ চালাইয়া রাখেন, আপনারে ফ্যানের সাথে টাঙ্গাইয়া রাখেন, তাহলে তো আমনও গুললেন, ফ্যানও গুলল। কথা বুঝছেন না কথাটা? স্প্রে করেন, এরপরে ফানি ছিটাইয়া দেন। এত বুদ্ধির কোনো লাভ নাই, কোনো লাভ নাই। দুনিয়ার মানুষের এসব পচা বুদ্ধি দিয়ে হবে না। রসুল আকরাম বলছে সেজদা করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, গোলামি করো, এক এক সেজদা, এক এক ইবাদত, এক এক নামাজ আল্লাহ পাকের গরমের তীব্রতা আল্লাহর দয়া কমায় দিবে। তাহলে 1 নম্বর করণীয় কি? বলেন না। 2 নম্বর করণীয় কি? নামাজ আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা কথা শুধু, সেটা হলো আমি একটা আয়াত যে পড়ছি এটার শুধু তর্জমা বলেই শেষ করছি। সূরা যুখরুফ 25 নম্বর পারার সূরা যুখরুফের একটা আয়াত পড়ছি। আয়াতটার শুধু এটাই কথা। কথাটা হলো এই যে আমরা এখানে বসছি, প্রত্যেকের কাছে শেষ এই কথাটাই বলতে চাচ্ছি। মনে রাখবেন, আমরা মানুষ মাত্রই কেউ না কারো সাথে বন্ধুত্ব করি। মানে আমাদের প্রত্যেকেরই কারো না কারোর সাথে সম্পর্ক আছে, আছে কিনা বলেন না কেন? সম্পর্কহীন, বন্ধুত্ব ছাড়া মানুষ চলে না। মানুষ সমাজবদ্ধ জীব, মানুষ একা থাকে না, মানুষ জঙ্গলেও থাকে না, মাটির তলেও থাকে না, ঠিক কিনা বলেন না? এই সমাজে প্রত্যেকেরই কারো না কারোর সাথে বন্ধুত্ব, সম্পর্ক, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ পরিচয়, গভীর আন্তরিকতা সম্পর্ক থাকে। এই বন্ধুত্ব, এই সম্পর্ক 2 রকম। কয় রকম? 2 রকম। এক হলো ঈমান আমলের বন্ধুত্ব, অর্থাৎ আপনার নাম কি জানেন? মাহমুদ ভাই। আমি ওনাকে মহব্বত করি, উনিও আমারে ভীষণ মহব্বত করে। এই মহব্বত সম্পর্ক ঈমান আমলের ভিত্তিতে, অর্থাৎ আখিরাতের ভিত্তিতে। আমি চাই উনি নেক কাজ করুক, উনিও চায় হুজুরও নেক আমল করুক, ঠিক কিনা বলেন না? আমি মনে করাই দিলাম ভাইয়া আসরের নামাজ পড়ছেননি, উনি আমারে মনে করাই দিল একটু পরে চলেন মাগরিবের সময় হয়েছে, চলেন মাগরিব আদায় করে ফেলি। ভাইয়া এটা তো গুনাহ, আপনি করবেন না। উনি আমারে মনে করাই দিল হুজুর এটাও তো শুনছি মাকরু, চলেন এটাও ছেড়ে দেই। এই যে একজন আরেকজনকে আখিরাতের কথা, কবরের কথা, গুনাহ থেকে বাঁচবার কথা, নেক আমলের প্রেরণার কথা এটা মনে করায় দেয়। এই সম্পর্ক হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে ভাই বোন, হতে পারে এরকম চলার পথের বন্ধু, হতে পারে কর্মস্থলের বন্ধু, হতে পারে ক্লাসমেট, হতে পারে যেরকমই। এই সম্পর্ক যদি হয় বন্ধুত্ব, ইমানের, আখিরাতের, আমলের, নেক আমলের ক্ষেত্রে, এটা একটা বন্ধুত্ব। আরেকটা হইল একে অপরের বন্ধুত্ব গুনাহ এবং নাফরমানির বন্ধুত্ব। এমবি শেষ হয়ে গেছে দোস্ত, আমারটা তা আছে।
বেডির নাচ চাইবা উলঙ্গ দৃশ্য, আমি থাকতে তুই আবার টিয়া ঢুকে দিচ্ছেন, দেরি বেটা বেকুব বেটা, তোর বন্ধুত্ব কিসের? ফ্রেন্ড হয়ে যদি আমি ফ্রেন্ড তোকে নর্তকীর ছবি না দেখাইতে পারি তো তোর বন্ধুত্ব কিসের? আমরা আজকে এতদিন ধরে চললাম কেন? তুই বুঝি একটা মেয়ের জন্য অভাবে পড়ে থাকবি, আমি থাকতে কতজন দরকার মাইয়া, আমি দরকার ব্যবস্থা করে দিচ্ছি, চল বন্ধু। ম্যাচ নাই আর সিগারেট লন, ম্যাচ আমি দিচ্ছি, আমরা বন্ধু না, বুঝেন না? টাকা নাই, বোতল লাগবো, আর আরেক সময় তুই দিস বেটা, এখন আমি দিতে আছি বোতলের টাকা, টান বেটা টান। আমার এলাকার পাশে আমি যেখানে থাকি সেখানে 3 ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান মিল্লা একটা বিচার করতে হয়েছে, কমপক্ষে 2-4-5 বার বৈশা, পুরো 3 ইউনিয়নের মানুষ মিলাইছে শুধু এক কথার কারণে। একটা বিশাল মারামারি হয়েছে ওইখানে। কি কথা? একটা ছেলে এসএসসি লেভেলের 2 ছেলে, একজন আরেকজনের কইছে, দোস্ত তোর তো 3টা আছে, আমার একটা দেশ না। এই কথাইটা, হ্যাঁ হাইসো না ভাইয়া, জীবনের বাস্তবতা। এই কথাইটা বললো কেন? ওই এইতে ফুলাফাইন নিয়া তারে দিছে ফিডা, এমন ফিডা দিছে, কিরে তুই আমার 3টা থাকুক 30টা থাকুক, তোর কি, তুই এটা বললি কেন? এই জন্য তারে মারছে। এরপরে সে আবার একটু সুস্থ হইয়া আবার সে ফুলাফাইন নিয়া সন্ত্রাসী ভাড়া করে সে আবার তারে মারছে। এই এক ঝগড়া, এই এক কথার ঝগড়া গ্রামে গ্রামে বাইজা শেষ পর্যন্ত 3 ইউনিয়নের মেম্বার চেয়ারম্যান নিয়া দফায় দফায় মল। আহা, এক গুনাহ, এক অসভ্যতা কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে। কত যুবক আপনি দেখেন, বয়স্ক লোককে দেখেন, যুবককে দেখেন যে মদখোর, নেশাখোর, জুয়াখোর, জুয়ারি, নাচ গান নর্তকী নিয়ে ব্যস্ত থাকে। এরা একজনও নিজে নিজে আসক্ত হয় নাই, কোনো না কোনো অসৎ বন্ধু তাকে এই পথে ঢুকাই দিছে। আপনি যেই কোনো মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর এই হারামেরে জিজ্ঞাসা করেন তুই এই অবৈধ রাস্তায় দোস্ত কেমনে আইলি, সে বলবে আমার অসৎ বন্ধু আমার এই রাস্তা ধরাইছে। আরে আপনি ফুলাফাইন বাদ দেন, একটা বুড়া মানুষ, 90 বছরের বুড়া বেড়ারে যে বেটা সবসময় বিড়ি খায়, সিগারেট খায়, আমি আরে জিগান চাষা আল্লাহ দোহাই দিয়া পশ্চিম দিকে ফিরা আল্লাহরে সাক্ষী রেখে সত্য কথাটা কন, বিড়িখানাটা কেমনে ধরছেন? উনি বলবে হুজুর এ কথা কইয়া শরম দিয়েন না, আমি মোড়েই খাইতে চাইছিলাম না, আমার বাড়ির কেউ খাইতো না, আমার লগে একতের লগে আমি সবসময় চলতাম ফিরতাম, তে আমারে বলতে 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 বিরক্ত করতে করতে এক সময় বিড়িটা ধরাই দিছে। এই যে অভ্যাস হয়েছে আর তো ছাড়তে পারতেছি না। মানে কোনো না কোনো অসৎ সঙ্গী তাকে এই গুনার রাস্তায় কি করে দিছে, অভ্যস্ত করে দি। তাহলে বন্ধুত্ব কয় রকমের? ঈমান আমলের বন্ধুত্ব, আরেকটা হলো কি গুনাহ নাফরমানির কাজে সহযোগিতার বন্ধুত্ব। এইখানে আল্লাহ তাআলা এই আয়াতে আল্লাহ তাআলা বলেন আল আখিল্লাউ, বন্ধুত্ব দুনিয়ায় প্রত্যেকের যার সাথে যার বন্ধুত্ব, ইয়াউমা ইদিন, কিয়ামতের দিন এই বন্ধুত্ব, বা'দুহুম লিবা'দিন আদুব, ওদের প্রত্যেকের জন্য এই বন্ধুত্ব একে অপরের গভীর বন্ধুত্ব ছিল যারা, তারা একে অপরের হয়ে যাবে শত্রু। কি হয়ে যাবে? ইল্লাল মুত্তাকিন, একমাত্র তাকওয়ার বন্ধুত্ব, ঈমানের বন্ধুত্ব, গুনাহ থেকে বাঁচবার বন্ধুত্ব, নেক আমলের সম্পর্কের বন্ধুত্ব তারা ব্যতীত। ঈমান আমলের বন্ধুত্ব এটা যেমন দুনিয়াতেও বন্ধুত্ব ছিল, কবরেও বন্ধুত্ব থাকবে, আখিরাতেও বন্ধুত্ব থাকবে, জান্নাতেও বন্ধুত্ব থাকবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু গুনাহ নাফরমানির বন্ধুত্ব দুনিয়ায় যদিও ক্ষণিকের এই বন্ধুত্ব চলমান ছিল, কবর থেকেই এই বন্ধুত্ব শত্রুতায় রূপান্তরিত। কথা বুঝছেন কিনা বলেন? আচ্ছা, এটার তাফসিরে শুধু একটা সাহাবীর উদাহরণটা বললেই আপনি বুঝবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা করে বুঝাই দিয়েছেন। হযরত আলী বলেন, দুনিয়ার মধ্যে 2 জন মানুষের মধ্যে ঈমান আমলের সম্পর্কের ভিত্তিতে বন্ধুত্ব ছিল।
কোনো আলেমের সাথে, আল্লাহওয়ালার সাথে, নামাজি ব্যক্তির সাথে, দাওয়াত ও তাবলীগের সাথীর সাথে, কোনো নেককার মানুষের সাথে, কোনো চরিত্রবান যুবকের সাথে বন্ধুত্ব ছিল। এই বন্ধুত্বের ভিত্তিতে দুই বন্ধুর একজন মৃত্যুবরণ করলো। করার পরে হযরত আলী বলেন এটার তাফসিরে যে করার পরে ওই লোকটি কবরে 3টা প্রশ্নের জবাব ঠিকমতো দিতে পারলো। দেওয়ার ফলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ আদেশ করলেন ফেরেশতারা, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আমার এই নেককার বান্দার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নেককার বান্দা তখন জান্নাতের দরজা খুলে দিলে জান্নাতের নাজ ও নেয়ামত দেখে আনন্দে খুশিতে উৎফুল্ল হয়ে গেল যে হায়, আমি আমার জান্নাতের দৃশ্য দেখে ফেললাম। এইবার সে যখন জান্নাত দেখে মজা পাইল, তাফসিরে লিখছে, আপনি এখন গিয়ে দেখেন তাফসিরে মাআরিফুল কোরআনে যদি কারো থাকে ওখানে দেখেন সূরা যুখরুফ 25 নম্বর পারা 43 নম্বর সূরা 67 নম্বর আয়াত। তো ওইখানে আছে এই নেককার লোকটা সাথে সাথে আল্লাহর কাছে একটা দোয়া করব, কবরে দোয়া করে বলল, আল্লাহ আমার একজন বন্ধু ছিল দুনিয়া অমুক নামে, সে আমাকে প্রচণ্ড নেক কাজের প্রতি উৎসাহিত করছিল। তার বারবার বলাতে আন্তরিকতার কারণে আমি এই নেক আমলগুলো করতে পারছি, বিনিময়ে আজকে প্রশ্নের জবাবও দিতে পারছি, জান্নাতের দৃশ্য দেখছি। এখন আমার একটা ফরিয়াদ, মাওলা আমার সেই বন্ধুটা এখনো বেঁচে আছে, আপনি তার এই মৃত্যু পর্যন্ত ঈমান আমলের উপরে রাখেন, আমার মতো এই পরিণতি কবরে আইসা তারও যেন হয়, সেও যেন আপনার জান্নাত দেখতে পারে। হ্যাঁ, রাশেদ ভাই কামাইয়া গেছে, আল্লাহ কবুল করে। এরপরে শুনেন না মজার কথা, রব্বুল আলামিন তখন ওই বান্দা কবরে যেই ইমানদার জান্নাতের ঘোষণা দেখলো, জান্নাত দেখলো, তাকে সরাসরি আল্লাহর পক্ষ থেকে বলা হবে, হে আমার বান্দা, তুমি অল্প সময় অপেক্ষা করো, অচিরেই আমি তোমার সেই বন্ধুকে এই কবরে এনে তোমার সাথে এমন অবস্থায় দেখা করাবো, তুমি তোমার বন্ধুকে দেখে শুধুই হাসবা, মোটেই কাঁদবা না। তোমারে কাঁদাইতাম না, যাও ঠিক আছে, তোমার সেই বন্ধুকেও জান্নাত দেব। সুবহানাল্লাহ, এমন বন্ধু হইলে কতটা মজা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। এরপরে হযরত আলী বলেন, যদি নাফরমান বন্ধু, ওই যে দোস্ত, তোমরা ফ্রেন্ড, হ্যাঁ ফেসবুকে তোমার কত ফ্রেন্ড, এত ফ্রেন্ড, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, বেডা বেডি, ক্লিবলিঙ্গ, উভয়লিঙ্গ, কথা বুঝছেন না, জন্তু জানোয়ার, প্লাস্টিক, বদনা, লোডা, যা পাইছে সব হের ফ্রেন্ড, বেকুব আহাম্মক কোথাকা। এটা কত কথা হইল বেটা, এটা তো একটা নিজস্ব স্বকীয়তা থাকবে না আমার, কে আমার বন্ধু হবে, আমি কি বুঝি এই অজাত কুজাত জিডা জারে পাই সব আমার বন্ধু, এটা মোমেনের হইতে পারে? কথা বলেন না কেন? তাইলে তো এই গুনাহ নাফরমানির সহযোগী, একজন অপরজনের বন্ধু। আল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর মধ্যে একজন কবরে যাবে, 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, একটাও করবে, শুধু লা আদরি বলবে। এবার আল্লাহর পক্ষ থেকে বলবে, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আমার এই নাফরমান বান্দার জন্য জাহান্নামের একটা দুয়ার খুলে দাও। সে জাহান্নামের বিভৎস আযাব দেখে বুঝবে তার পরিণতি, তার গন্তব্য এই জাহান্নাম। খোদার কসম, এটাই শেষ কথা বাপ, আমি আপনাদেরকে কষ্ট দিছি, দেরিতে আসছি দেখা, আপনারা আমারে মাফ করে দিয়েন। কিন্তু এই শেষ কথাটা তখন এই নাফরমান পাপী যে কবরে জাহান্নামী হলো, জাহান্নামের দৃশ্য দেখলো, সে তো বুঝছে তার পরিণতি ও চিরেই কোথায়। কথা বলে না? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটার সাথে সাথে ওই দুনিয়ার বন্ধুর কথা মনে কর। সে তখন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আমার একটা বন্ধু ছিল অমুক অমুক অমুক, ওরা আমারে প্রচণ্ডভাবে গুনাহের কাজে দিবানিশি প্ররোচিত করত, আমারে গুনাহের কাজে উৎসাহিত করত। ওখানে তাফসিরে লেখা আছে, এই লোক বলবে, আল্লাহ ওই নাফরমান আমারে বহুবার বলছে এই সমস্ত বিচার আচার হিসাব কিতাব হাসরের মাঠ আল্লাহর কাছে, ধুর হুজুররা, বেটা হুজুররা কেউ গনার ধরেনি, বেটা হুজুরের কথা ধরে তুই ভালো হয়ে যেতে লাগছো। কথা বুঝছে, কয় এগুলো আমারে প্রচন্ড বলতো, সে বলতো এগুলো নাই, কিন্তু আজ তো সত্যি সত্যি এসে দেখলাম আমার জাহান্নামের দৃশ্য, আমার পরিণতি। অতএব আল্লাহ, আমার পরিণতি যা হবার তা তো হয়েই গেল, আমি তো আর ফিরতে পারবো না দুনিয়া। আপনার কাছে আমার ফরিয়াদ, আমার সেই নাফরমান বন্ধু যার কারণে আমি নষ্ট হলাম,
ওই নাফরমান বন্ধুকে আপনি মৃত্যু পর্যন্ত হেদায়েত দিয়েন না, তারেও আপনি এই অবস্থায় মৃত্যু দিবেন যেন আমার মতো কবরে আইসা সেও জাহান্নামের দৃশ্য দেখে নিকৃষ্ট শাস্তির ঘোষণা পায়। আপনি দেখেন গিয়ে তাফসীর, আল্লাহ তখন বলবে, হ্যাঁ বান্দা, অচিরেই সেই নাফরমানের পরিণতি আমি তোমার সাথে মিলাই দেব। এজন্য বাপ, কাউকে গুনাহের দিকে যে আমন্ত্রণ জানায়, যদি আল্লাহ তাআলা উভয়ের ফয়সালা সমান করে, কি হবে আপনার পরিণতি? শেষ কথা এতটুকুই। অতএব 1 নাম্বার কথা ছিল, বলেন আমরা আপনাদের পরিবর্তন চাই, ঠিক না? মনে আসেনি এই কথাটা? চলেন বদলাই, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার কথা হলো, প্রচন্ড গরমের মধ্যে কোনোভাবেই ইবাদতের ঘাটতি করা যাবে না। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়ার ফিকির করবেন ইনশাআল্লাহ? প্রচন্ড গরমে ইবাদত থেকে ফিরে যাওয়া, এটা কিসের চিহ্ন? মুনাফিকের চিহ্ন। আর 3 নাম্বার হলো সম্পর্ক, আন্তরিকতা, বন্ধুত্ব। এটা হবে ঈমানের ভিত্তিতে, আমলের ভিত্তিতে, আখিরাতের ভিত্তিতে, বন্দিগির ভিত্তিতে। বলেন ইনশাআল্লাহ। এই জন্য আলেমকে ভালোবাসবেন, আল্লাহওয়ালাকে ভালোবাসবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, মসজিদের ইমামকে ভালোবাসবেন, মুয়াজ্জিনকে ভালোবাসবেন, দিনদার, নেককার, ইমানদার, মুত্তাকি, নামাজি, ফরহেজগারের সাথে সম্পর্ক রাখবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হ্যাঁ, এটা তো সহজ কথা, এটা সহজ কথা যে আপনি আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের কওমি মাদ্রাসাগুলোতে ভর্তি শুরু হয়েছে, চলতেছে অনেক মাদ্রাসাগুলো। দয়া করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করান, দিন শিখান। আমার বাপ মুসলমানের ছোট বাচ্চাকে আল্লাহর দোহাই একজনকেও কোরআন থেকে বঞ্চিত করিয়েন, বঞ্চিত করিয়েন। আপনি হয়তো কবেন, ও হুজুর আপনাকে ভাত বন্ধ হয়ে যাবো দেখে। না না, আমরা বিরিয়ানি খাই। আপনি আমার লোকে চলেন, ভাত আপনার 14 গোষ্ঠী ভাত খাইলেও শেষ হইতো না। আইয়েন আপনি আমার লোকে চলেন, 2টা দিন ভাত খাইবেন। আপনি ভাতের ভয় দেখাইয়েন না, ভাতের ভয়ে, রিজিকের ভয়ে না মিয়া। রিজিক আপনি দেন না, রিজিক দেওয়ার মতো আসমানওয়ালা আমাদের আছে কিনা? আছে। শুধু অর্থ হইল, আপনারা যারা নিজের ছেলে মেয়েকে দিন শেখাবেন না, কসম খোদার, হাসরের ময়দানে এই ছেলের হাতে, এই মেয়ের হাতে আল্লাহর কসম আপনি বেইজ্জতি হবেন। বেইজ্জতিও কোনো বেলে এমনি একটা কথা কইব, শুধু 2টা গালি দিয়া দিব, আপনার একটা গুঁশি দিয়া লাগবো, এটা না। পায়ের নিচে ফালাইয়া 2 পাও দিয়া আপনারে পিষবে। কোরআনের আয়াত। হ্যাঁ, ছেলে মেয়ে নাফরমান আল্লাহকে বলবে, আল্লাহ আমার মা বাপকে জিজ্ঞেস করেন 6 বছর বয়সে, 7 বছর বয়সে আমি কি অপরাধ করছি যে অন্যায়ের কারণে আমার বাপ আমাকে দিন শেখায়। কি বলবেন আপনি তখন? কি বলবেন? এবং সাথে সাথে মনে রাখতে হবে, ছেলে মেয়ে 4 জন, দিন শিখাইছেন 1 জন। হুজুর আপনাদের পিড়াপিড়িতে বেশি বলার কারণে দিছি তো 1 জনের মাদ্রাসা, না আপনার কাছে কোনো আমি ভিক্ষা খুঁজছি না। আপনি আমার ভিক্ষা দিচ্ছেন নাকি? তা কথা বলেন না কেন? এটা কি ভিক্ষা নিচ্ছি নাকি? তা তাহলে আপনি আলা কুল্লি মুসলিম, দিন অর্জন করা, কোরআন সুন্নাহর ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। নবীজি বলছে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। তো আলা কুল্লি মুসলিম অর্থ 3 জনে 1 জন, 4 জনে 1 জন। তো আপনাকে যদি জিজ্ঞেস করি, এই 3 ছেলের মধ্যে এরে মাদ্রাসায় পড়াইছেন, তার ওই 2 ভাইকে যে আপনি মাদ্রাসায় পড়ান নাই, আপনার 2 ছেলে, ওরা যখন জিজ্ঞেস করবে, আল্লাহ ওনার কি যোগ্যতা ছিল 6 বছরে যে ওনারে দিন শিখাইলো, আমার কি দোষ আছিল, আমারে কেন বঞ্চিত করলো, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? বলে জেনারেল শিক্ষা দরকার নাই। জেনারেল শিক্ষা তো আমরা বললাম, আমরা পড়ছি। বাংলা, অঙ্ক, ইংরেজি সমস্ত কওমি মাদ্রাসায় পড়ানো হয়। আমরা তো মাটির তলে থাকি না। কথা বলেন না কেন? আমাদের মাদ্রাসাগুলো আফ্রিকার জঙ্গলে, তো এই পৃথিবীতেই। অতএব দয়া করে সন্তানকে বঞ্চিত করবেন না, দিন শিখাবেন। নওজোয়ান ভাই, আপনাদের কাছে অনুরোধ, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কোরআনুল করিম শিখেন, কোরআনুল করিম একটু একটু করে পড়তে শিখেন। মুরব্বীরাও কোরআন শরীফ সুন্দর করেন, কোরআন শরীফ শুদ্ধ করেন, দেখবেন আল্লাহ তাআলা জিন্দেগি বরকত দেবে। যেই ছেলেদের মধ্যে অনেক ছেলে এখানে বসছেন, সবাই আমি অনুরোধ করছি, ভাইয়া চলেন আজকেই সিদ্ধান্ত নেই, মোবাইলটা শুধুই প্রয়োজনে হালাল
বৈধভাবে ব্যবহার করবেন। কোনো গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরা ছবি দৃশ্যের জন্য মোবাইল থেকে আমরা বাঁচব। বলেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ পড়ার একটা সিদ্ধান্ত নিয়ে আমরা এখন মুনাজাত করি। বলেন আবারও কোন ফজরের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ যে পড়ে মূলত সে মুনাফিকি থেকে বাঁচে। হাদিসে নবী বলছে মুনাফিক যে তার জন্য ফজর পড়া কঠিন। হ্যাঁ, বিশ্বাস করে রাসূলুল্লাহর হাদিস, একবারে বুখারীর হাদিস, যে ফজরের নামাজ পড়ে না সে মুনাফিকের আচরণ। মুনাফিকের আচরণ নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে না সে খবিস। কি খবিস? খবিস, খবিস, খবিস মানে তো দোয়া কেন? খবিস, নবীজি বাথরুমে ঢুকতে খবিসের থেকে পানা চাইতেন, তার মানে খবিস টয়লেটে থাকে। এই জন্য ফজরের নামাজ যে পড়ে না এই খবিস মূলত বাথরুমে থাকে। কথা বুঝছে? 3 নাম্বার হলো ফজরের নামাজ যে পড়ে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সরাসরি, বালাশ শাইতানু ফি উযুনাইহি, শয়তান তার 2 কানে মুত্তা দিছে। তোমার 2 কানে শয়তান মুতে, এই জন্য কানের মধ্যে প্যাম্পাস লাগাই রাখো যাতে মুতের গন্ধ না লাগে। হ্যাঁ, বলে এরকম কি আসেনি, এরকম আসেনি কি? তা কোম্পানির বললে হেরা সিস্টেম বাইর করবো, অসুবিধা কি? কথা বুঝেন নাই? নাউজুবিল্লাহ। অতএব ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করেন, আগামী দিনেও মাহফিলকে আল্লাহ তাআলা চালু রাখবার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম